এসে পড়েছে আমি সূচনা, তোমাদের সাথে গরমের ঢং তামাশার কথা বলতে। কি বলবো জানো? কি বলবো আমি নিজেও জানি না আমি, কিন্তু আন্দাজে বলতেছি কি বলবো। আসলে গরম নিয়ে কথা বলবো। গরম 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 ছাড়া আর কি আছে আমাদের কথা বলার, বলো? টুরুম টুরুম করে গরম আসে আমাদের জীবনে, টুরুম টুরুম করে গরম এমন করতেছে মানে সামনে ওর ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে। সামনে ওর ফাইনাল পরীক্ষা 2 দিন আছে, এরপর ফাইনাল পরীক্ষা শুরু। তো আবার 300 মার্কের ফাইনাল পরীক্ষা, মানুষের তো হয় 100 মার্কের। আমি বুঝি না ওর কিভাবে এত মার্কের পরীক্ষা হয়। ও এমন করতেছে যে আমি কি বলবো আমার ভাষা নাই। গরম কেমন এরকম করে? একটু লজ্জা রাখ। নাক দিয়ে সামনে দয়া করে একটু বৃষ্টি দিয়েছে, তাই তো আমরা একটু সুস্থতে বাঁচছি, একটু নিঃশ্বাস নিতে পারতেছি, একটু দয়া রহমতে বাঁচতে পারতেছি। কিন্তু সূর্যি মামা এসে এমন করে মানুষের শরীর জ্বালায় দেয়, আগুন ধরাইয়া দেন। মনে হইতেছে অনেকেও ইচ্ছা মতো গালিগালাজ করছে, নাহলে অনেকে ইচ্ছা মতো মারছে। পরীক্ষা নাম্বার কম পাইছে, স্যার ম্যাডামরা বকা দিছে। এরকম করতেছিস কেন রে ভাই? এরকম কেন করতেছিস? তুই দেখ আমরা সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ, আমাদের সাথে একটু সহনীয় তাপমাত্রা দে। বেশি চাপ দিলে আমাদের মস্তিষ্ক গইলা গেলে পড়ালেখা কেমনে করবো? গরম সেটা বুঝে না। আরে গরম, তোর যদি এতই গরম লাগে, তোর যদি এতই তাপ থাকে শরীরে, যা একটু ফ্রিজে যা, ঠান্ডা হাওয়া খায়, না হলে হিমবাহর দেশে যা। তাও আমাদের দেশে এসে জ্বালাইস না। তোরে টাটা বাই বাই দিলাম। গো হয়ে যা, দয়া করে যন্ত্রণা দিস না রে ভাই, দিস না। কি বলবো, গরম এত নির্লজ্জ হয়ে গেছে, এত বোকা বাদ্য দেওয়ার পরেও দাঁড়ায় থাকে, তারপরেও ডুইবা যায় না। ডুইবা মর রে ভাই সূর্যি, ডুইবা মর। তুই এরকম করে জ্বালাইস না আমাদের। কি করবো, দুঃখে বুকটা ফাইটটা যায় বন্ধুগণ, দুঃখে বুকটা ফাইটটা যায়। এই গরমে নিঃশ্বাস নিতে পারি না, ক্লান্ত লাগে আমার, কোথাও বের হইতে পারি না, যাইতে পারি না, 2 চোখ মেলতেও পারি না সূর্যের তাপে। মেজাজটা কেমন লাগে গরমের ঠেলা। আমি তো কালো হয়ে যেতেছি, ফর্সা মানুষ। কিছুদিন পরে তো আমার অন্ধকারের সাথে মিশে যাবো, আর শরীরে নাই 1 ছটাক মাংস। তারপর গরম যা করতেছে, আমি তো শুটকি মাছ হয়ে পরিণত হইতেছে। কি বলবো আমার ভাষা নেই। গরম কেন এরকম করতেছে আমার সাথে আমি জানি না। গরম নিশ্চয় কোনো ষড়যন্ত্র বা প্ল্যান করছে। যাই হোক, বাদ দেন এসব বন্ধুগণ। আপনাদের সবাইকে আমার পরামর্শ এই হবে যে এই গরমের সাথে লড়াই করার জন্য অতিরিক্ত পানি খাবেন। পানির সাথে আর বিষ মিলিয়ে খাইয়া ফেলেন না, কারণ গরম সহ্য না করতে পারে অনেকেই মারা যাচ্ছে। তাদের তালিকে আমিও প্রথম হইতে চলতেছি। আমি নিজেও মরে যাবো, আমার মনে হইতেছে আমি বাঁচতে পারবো না। আমার মাথা কেমন আওলা ঝালা লাগতেছে, আমার মস্তিষ্ক বাইর হয়ে গেছে, আমার হাতে এসে পড়তেছে, মনে হইতেছে আমি জাহান্নামে আছি। কারণ এটা তো কোনো পৃথিবী হইতে পারে না, আমার তো স্বাভাবিক পৃথিবী এটা লাগে না। কারণ এত গরম কোনো পৃথিবীতে কিভাবে থাকে? আমার তো অশান্তি লাগতেছে। আমি চাঁদের দেশে চলে যাবো, নেহাত গরিব বইলা। যদি টাকা পয়সা থাকতো অনেক আগে চাঁদের দেশে চলে ঠান্ডা বাতাস খাইয়ে আসতাম। এত গরম কেমনে হয় ভাই? এত গরম কেমনে? না, আমি তো এই সূর্যি মামার চিনি না। শীতের দিনে তো সূর্যি মামার গায়ে এত তেজ থাকে না, গরম আসলে তার তেজ এত কোথা থেকে আসে? নিশ্চয়ই তার মায়ের তারা বকে পড়াশোনা করে না, এই জন্য এত রাগ দেখা আমাদের সাথে। মানে আমার গরমের দিনে রাতে বেলাও শান্তি নাই রে ভাই। ভাগ্যিস আজকের দিনটা একটু বৃষ্টি হয়েছে, তো আরামসে একটু ঘুমাইছিলাম। ভালোই লাগলো, এই যে শান্তি। কিন্তু এটা তো পছন্দ হয় না, আবার সূর্যি মামা তার গরম নিয়ে হাজির হবে না কালকে। কি বলবো, দুঃখের কথা। আর কি বলবো আপনাদের, বলেন, আমাকে বলেন। দুঃখের বুকটা ফাইটে যায়, সূচনা কি বইলা যায়। সব কিছু মনে রাখবেন, মুখস্থ করবেন, পড়ালেখা তো অনেক করেন, আমারে ভালোবাসবেন। অনেক কথা বলবো আপনাদের হাসানোর জন্য। 32টা খুলে হাসেন, আর যাদের 32টা নেই তারা শুধু মাই দেখে হাসেন। আমাদের সাথে আমাদের পাশে থাকতে হবে অলওয়েজ, না থাকলেও বাধ্য থাকতে হবে। আমি তোমাদের ভালোবাসি, তাই তো ভালোটা চাই। বলতেছি ভালো কথা শুনতে হবে, তাই শোনো বন্ধুগণ, আমাদের আন্দোলন করতে হবে, পুলিশের কাছে কেস করতে হবে, তবে সূর্যি মামার দমন হবে। আমাদের দেশ সূর্যি মামার যদি তেজ না কমে, তাহলে আমরা সবাই মিলে আন্দোলন করব, পুলিশের কাছে যাই ওর নামে মামলা করে দেবো। তারপর দেখি এরকম দাঙ্গা হাঙ্গামা কেমনে করে। আমার মাথা ঘুরাইতেছে, সূর্যি মামার নামে একটা কেস করার পরে আমি শান্তিতে বসতে পারবো। সূর্যি মামা আমাদের অনেক জ্বালাইতেছে,
প্রচুর জ্বালাইতেছে, তাই তার তেজ কমানোর জন্য আমি সূর্যি মামার নামে বিচার দেব পুলিশ স্টেশনে, বড় ধরনের কেস করে দেবো, তারপরে সূচনা শান্তি হয়ে বসবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। সূচনা চলে যেতেছে, নেক্সট ভিডিওর সাথে সূচনার সাথে দেখা করতে অবশ্যই থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।